পাককে আমরা সাহায্য করব, মেনে নেব। আমার আল্লাহ পাক বলেছিলেন তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ সাক্ষী রয়ে গেলাম। যখন এই কথাটা কমপ্লিট হয়ে গেল, একটা নূর এসে সমস্ত নবীদেরকে ছায়া করে দিল। যেমন মেঘ এসে ছায়া করে যায়, ওইভাবে ছায়া হয়ে গেল। সমস্ত নবীদের রূহ বলেছিল আল্লাহ এটা কি? আমার আল্লাহ বলেছিল আমার নবীদের রূহ, ইনি হলেন মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর মাকাম বোঝো, সেই নবীর আজমাত বোঝো, সেই নবীর মর্যাদা বোঝো, সেই নবীর প্রেম গুরুত্ব হৃদয়ে দাও, তবে তো ঈমান। তারপরে এবার তোমার ডিউটি আছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো চাকরি। জয়েন্ট আগে ঈমান, এটা এগুলো হলো ডিউটি, আর এই ঈমানটা হলো চাকরি। কথা মাথায় ঢুকছে? দুটোই দরকার, চাকরিও দরকার, ডিউটিও দরকার। কারণ ডিউটির বিনিময়ে মাইনে পাওয়া যাবে। বুঝতে পারছেন না? আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি দেবে। আর আগে কিন্তু চাকরি, ঈমান। ঈমান নবীর আজমাতের সাথে, নবীর আদবের সাথে, নবীর প্রেমের সাথে, নবীর মাকামের সাথে। তুমি আমি যদি নবীর মাকাম আজমাতের ইজ্জত না বুঝি, তাহলে আমাদের সমাজে একদল মুনাফেক উলামা দাবিদাররা ঘুরছে। কারা বলুন? মুনাফেক উলামা দাবিদার। উলামা না, উলামা কখনো মুনাফেক হয়? উলামা দাবিদার। দাবিদার আলাদা জিনিস, উলামা আলাদা জিনিস। তাদের কাজ কি? তারা শুধু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কাছ থেকে ঈমানটাকে চুরি করতে চাইছে। বুঝতে পারছেন তো? নবীর প্রেম, নবীর আদব, নবীর গুরুত্ব, নবীর মাকাম, নবীর সম্মান, নবীর আজমাত আমাদের অন্তর থেকে বার করে নিতে চাইছে। আর আরেক দল লোক আমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরাবে বলে দুনিয়ায় আমাদের ঘরে খেলনা ধরিয়ে দিচ্ছে, গান ধরাচ্ছে, যাত্রা ধরাচ্ছে, ফাংশন ধরাচ্ছে, সিনেমা ধরাচ্ছে, টিভি ধরাচ্ছে, লোভ লালসা ধরিয়ে দিচ্ছে। ধর এগুলো লেগুনে লে। আর এই সামান্য দুনিয়ার গানের পাল্লায় পড়ে আমরা জান্নাতে যে আল্লাহ আমাদের জন্য শিল্পী রেখেছে সেটা হারাচ্ছি। আমরা দুনিয়ায় সামান্য রং তামাশায় জড়াতে গিয়ে আখিরাতের যে শান্তি সেটা আমরা হারাচ্ছি। শুনছেন তো নাকি? তাহলে কত দিক দিয়ে আমাদের উপরে শয়তানি হামলা চলছে। আর আমরা যখন আবার তোমাদের কেসে বলবো আইরে বাবা, আইরে বাবা, একটু আবার যদি রাগ মুখ করে ফেলি তাহলে তো আরো ঝাঁজ, আরো ঝাঁজ। কিন্তু মনে রেখে দিও, কেউ যদি তোমাকে বকে বকে রাগ করে জান্নাত লি যায়, জানবে এটা হলো তোমার প্রকৃত বন্ধু। আর কেউ যদি তোমাকে ভালোবাসা দিয়ে আদর করে খাইয়ে পড়িয়ে কোলে করে জাহান্নামে লি যায়, জানবে এটা আসল দুশ্মন তোমার। কেন? দুনিয়া একটা শুধুমাত্র পরীক্ষার ঘর। কোনো গ্যারান্টি নেই। এখানে যতগুলো ছেলে আছে একটা কেউ ঘরে সশরীরে নিজের পায়ে হেঁটে যেতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। পারবেন? কারো গ্যারান্টি আছে? হ্যাঁ, আপনারা যদিও চ্যালেঞ্জে দিতে পারেন, আমি তো দিতে পারবো না ভাই। আমি যে হেঁটে নামতে পারবে এর কোনো গ্যারান্টি নেই। ওটাও তো দূরের কথা, হয়তো উঠতে গেলাম ওপরে পড়ে গেলাম, বেরিয়ে চলে গেল। কথা